গুড মর্নিং বন্ধুরা। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের খুব প্রিয় জায়গা, আমার মা আর আমার। তো আমরা কিন্তু 5টার আগে বাস থেকে নেমেছি। বাসটা এত ভালো চালিয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ, সত্যি বলতে কি, আমরা দেখো রুম কিন্তু এখানে অনেক আছে, অনেক হোটেল আছে, কিন্তু আমরা একটু এইবার অন্যরকম রুম নিতে চাচ্ছি, হোটেল নিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা নিজেরা রান্না করে খাবো। তো সেই জন্য এখানে এসছি। মানে রান্না করে খাওয়ার মতন হোটেল তো সেরকম একটা নেই এখানে, কম। তো যার জন্য ওনার রুম সব বুকিং, মানে একটাও খালি নেই। একটা রুম খালি হবে, তাও সেটা 10টা 11টার সময়। তো আমরা ভাবলাম যখন খালি হবে পাবো তখনই নয় নেব। তাই জন্য আমরা জিনিসপত্রগুলো একটা অনেক ঘর রাখতে দিল, সেখানে রেখে আমি আর মা এখন একটু সমুদ্রের পাড়ে যাচ্ছি। মাকে বলছি চলো মা, মোহনার থেকে গিয়ে কিছু মাছ টাছ কিনে আনি, ঠিক আছে? রান্না করতে হবে, সময়টাও কেটে যাবে। দেখো, একটু ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতে হবে, এটা জানা কথাই। বিশেষ করে নিজেরা একটু রান্না করে খাবো দেখে এতটা, মানে কি বলবো, হোটেলে খেয়ে পোষায় না, না খেতে পারি না ওখানে, তাই জন্য সমস্যা। তারপর তাই জন্য এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে, গিয়ে একটু বসবো, তারপর দেখি মা কি বলে। চাটা মাকে খাওয়াবো এখন, আমিও খাবো। তারপরে যদি মা বলে হ্যাঁ মোহনায় যাবে মাছ কিনতে যাবো, আর না হলে এখানে আশেপাশে বাজার আছে, এখান থেকেই কিনবো। তো সাথে থেকো, আস্তে আস্তে সব দেখতে পাবে, সব জানতে পারবে কেমন ঘুরলাম, কেমন কি হচ্ছে, ঠিক আছে? আর আমরা যে রুমটা নেব না, তার মধ্যে মানে রান্নার জায়গা তো আছেই, সাথে বাসনপত্র সব আছে। শুধু আমাকে গ্যাসটা কিনতে হবে, গ্যাস, তাছাড়া সব আছে, ঠিক আছে? তো তাই জন্য আমি এই হোটেলটা বেছে নিয়েছি। তো যাই হোক, আমরা রুমের ভেতরে না ঢুকলে তো তোমাদের কিছু দেখাতে পারছি না। তো ভেতরে ঢুকে তোমাদের পুরোটা দেখাবো। তো এখন চলো সমুদ্রের পাড়ে যাওয়া যাক। মানে সমুদ্র দেখার জন্য আমার মনটা উতলা হয়ে রয়েছে, ঠিক আছে? সমুদ্রে স্নান করতে ভালোবাসি না আমি, কিন্তু সমুদ্রের পাড়ে বসে থাকতে আমার ব্যাপক লাগে, ঠিক আছে? সমুদ্রে স্নান করে আমি একটুও পছন্দ করি না, আমার মা কিন্তু পছন্দ করে, মা ভালোবাসে, ঠিক আছে? তো যাই হোক, চলো সমুদ্রের পাড়ে যাওয়া যাক। আর কি